মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দিনের দাওয়াত দিয়া মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে রাত 12টার পরে এসে রাসূল নক করলেন, খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার নবী বললেন, অমনি মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় নক করছে, অমনি দরজা খুলে দিছে। আমার নবী খাদিজার চোখে যখন চোখ পড়ছে, আমার নবী মা খাদিজাতুল কুবরাকে বাদান সালাম দিবে, তার আগেই আমার নবীর বিবি খাদিজাতুল কুবরা আমার নবীকে বাদান সালাম দিয়েছে। সালাম যখন আদান প্রদান হয়েছে, আমার নবী বলে, খাদিজা আমি প্রত্যেক দিন রাত 12টার পরে আসি আর তোমার ঘরে দরজায় নক করলাম। খাদিজা এক ডাকের বেশি 2টি ডাক দিতে হয় না। ও খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার আগে 3টা স্বামী সংসার করছি, এইরকম কোনোদিন হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি গো নবীজি, আল্লাহর কসম করে বললাম আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই না। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার নবী কয়, যতদিন গেছি যতবার খাদিজার ঘরে দরজা নক করছি, এক ডাকের বেশি 2 ডাক দিইনি, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। আর আমার দেশে ঘরে ঘরে যে একটা করে খাদিজা আছে, মিরপুর শহর থেকে রাত 12টার পরে আসা খাদিজার ঘরে দরজা আসে নক করবেন, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো উত্তর নাই, ও খাদিজা মানে একই হ্যাঁ খাদিজার হ্যাঁ খাদিজা। রসুলের বিবেকারে ডাক দিলে অমনি দরজা খুলে দেয়, আর আমার গুনির ঘুমই ভাঙে না। আমার নবী বললেন যখন নক করলাম অমনি দরজা খুলে দিলে। নবী সালাম দিবে, তার আগে নবীর বিবি খাদিজাতুল কুবরা সালাম দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার নবী বলেছে, আমার নবীর 11টা বিবি ছিলেন, 10টা বিবির কাছে যাইয়া আল্লাহ নবী আগে বাদান সালাম দিয়েছে। নবী বলেছে, আমার বুড়ো স্ত্রী, আমার বুড়ো বিবি খাদিজার কাছে যাইয়া আমি নবী কোনোদিন আগে সালাম দেই নাই, আমার বিবি খাদিজাতুল কুবরা আমারে আগে সালাম দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমাদের বিবিকে সালাম দেয়? জোরে কন, জোরে কন। মা বোনেরা আছে না? জানেন না আজকে ভাই খবর আছে, বলবি না আমি তো সালাম দেই অথবা না দিই, তুই পাবলিক ফাংশনে বললি কে? সকালবেলা ভাত বন্ধ হয়ে যাবে। আচ্ছা, বৌমান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? জোরে কন। जैसे के तैसे मेले रास के मेले रानी बुत के बुहिते नहीं मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जरो कौन ठीक किने आज आखिरी मोनाजात करिया बाड़ीते जा बीबी के सलाम देबो बोलेन इंशा इंशा आखिरी मोनाजात करे बाड़ीते जा बीबी के सलाम दिबेन और बोलबेन अस्सलामु आलाइकुम ओ आमार बीबी आमार सलाम दाओ बीबी लाके कापुरले हासबे और बोलबे डং करा जागा पाच्छे ना ना अजगबी सलाम दिले हासबे ना कथा कय ना आमी आमार बाबिक सलाम देई तो आमी आमार बीबिक सलाम देई एटा तो आमादेर अभ्यास हये गेছে तो एकदिन लक्ष्य करे देखि आमार बड़ बाबी देखे खाली हासतेছে लाके कापुर लिए ताई माइंड करलाम बाबी हासो के आमाक कय तुई तोर बोक सलाम दिस तोर शरम टरम करे ना ताई बोललाम बेबाक काम करी शरम करे ना सालामेर आबार किसेर शरम ना ना बीबिर साथे कोन कथाटाई हय ना आर कि काजटाई हय ना कथा कय ना তাহলে বিবির সাথে সব কথা সব কাজ হয় তখন লজ্জা করে না ও সালাম দিতে লজ্জা করে না 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 তুমি বিয়ে নিয়ে সালাম দিও কয় আসসালামু আলাইকুম খবর কি বিয়ার ওই অবজেকশন না থাকলে মোবাইলের নাম্বার নিবার চাই আর মানে কি বদমাইশি করবে সব আল্লাহ রাসূল বললেন আসসালামুল কাবলাল কালাম আগে হলো সালাম তারপরে হলো কালাম আমাদের দেশের বাজার নিয়ম আছে বিয়েই থাকে বাদান মালয়েশিয়া এরপরে বিয়েই থাকে মালয়েশিয়া বিয়ে আবার এই যে বাড়ির যে বিয়েই থাকে তার ছেলের মেয়ের সাথে বাদান ছেলেকে বিয়ে করায় বিয়েই থাকে মালয়েশিয়া কয় বিয়ে আপনার মেয়েকে আমার পছন্দ বলে আমি আসতে পারলাম না এরা মানে হলো ওখান থেকে বাদান বিয়ে হয়ে যায় বিয়েই থাকে মালয়েশিয়া সন্ধ্যা লাগলে এই বিয়েই যায় ওই বিয়ের বাড়ি তোর বিয়েই থাকে মালয়েশিয়া তুই সন্ধ্যা লাগলে বিয়েই বাড়ি যাস মানে কি ওই বাড়ি থেকে তুই বিশ্বাস করতে পারবি না কত করে না
আবার গান কয় সন্ধ্যে লাগলে যাইস আমার বাড়ি লবি সাপ, সন্ধ্যা লাগলে আই সবাই আমার বাড়ি আসলে বিয়াই চুল কয়া দিব দাদি, ওই যে ধীরে ধীরে আইস আমার বাড়ি। বদমাইশি বাদ দেও, তোর বিয়ে যতদিন পর্যন্ত মালয়েশিয়া থেকে আসবে ওই বাড়ির তো যাওয়া দূরের কথা, ওই বাড়ির দিকে তুই মুখ করেও তাকাতে পারবি না। বদমাইশে টাকা পাও না। বিয়ে মালয়েশিয়া রয়েছে, ছেলে নিয়ে গেছে মিয়া, আর ছেলের বাবা নিয়েছে ওই মিয়ার মা। অনেক প্রমাণ আছে বাংলাদেশে, কথা কন। ওই বাড়িতে আপনি কেন ভেবেন? আমার ভাইয়ের আমার নবী বলল খাদিজা দে আমারে খাইতে দে। মা খাদিজা তুল কোবরা এক বাদান দস্তরখানা বাদান পাইরে দিলেন, আর আমাদের দস্তরখানার মধ্যে বাদান খাওয়ার কোনো অভ্যাস নাই। এবার মা খাদিজা তুল কোবরা বাদান দস্তরখানা দিলেন, একটা প্লেটটা বাদান সামনে দিলেন। এই প্লেটে একটা বাদান রুটি রয়ে গেছে। আমার নবী চিন্তা করলেন এই একটা রুটি দুইজন যদি ভাগাভাগি করিয়া খায় আমার বিশ্ব নবীর পেট ভরবে না, আমারও পেট ভরবে না। অতএব আমার নবী যদি একটা রুটি খায় আমি মহিলা মানুষ পানি খায় রাত কাটাতে পারবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। খাদিজাতুল কুবরা একটা রুটি প্লেটে দিয়ে বাত্তিতে ল্যাম্পটা বাদাম নিভিয়ে দিছে। আমার নবী রুটিটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর মা খাদিজার সামনে একটা প্লেট আছে। মা খাদিজা এমনি 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 মুখে বাদান হাত নেয়, এর পরে প্লেটে হাত নেয়। এর মানে বুঝাচ্ছে রসুল গো আপনিও খাচ্ছে না মুখ খাচ্ছি। আমার নবী জ্ঞানী মানুষ মনে মনে চিন্তা করতেছে মুখে যদি খাবার যায় মুখের একটা শব্দ হয়, আমি নবী খাবার খায় আমার মুখের শব্দ হয়। আমার বিবি খাদিজা খাবার খায়, বিবির মুখের কেন শব্দ হয় না? হাত যখন প্লেট থেকে মুখের দিকে নিতে চাইছে অমনি হাত পারে খপ করে ধরছে। কিরে খাদিজা দেখি তোমার হাতে খাবার কইছে। দেখে খাদিজাতুল কুবরার হাতে খাবার নাই। আমার নবী বলে খাদিজা তোমার হাতে খাবার নাই, খাদিজা তুমি মিশে মিশি খাবার খাচ্ছ। খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি একটা রুটি ছিলেন, একটা রুটি দুইজন যদি ভাগাভাগি করে খাইতে আপনার পেটটা ভরতো না, আমি মহিলা মানুষ পানি খায় রাতটা কাটাবো। আমার নবী অমনি হাত দুইটা টান করে দেয়, খাদিজা আয় আমার বুকে আয়। খাদিজাতুল কুবরা দৌড়া দেয় আমার নবীর বুকের উপরে মাথা ঠেকাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়িয়া আমার জমা জমি অর্থ সম্পদ তালা তালুক যা ছিল সব আপনার কদমে কোরবান করলাম। আল্লাহু আকবার কর। দেখে নবীর মুআজিজা ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপন জন। আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা পান। আমার নবী অমনি মা খাদিজাতুল কুবরা চুলে ধরিয়া আল্লাহ রাসূল এরকম করে চুমো দিলেন। মা খাদিজাতুল কুবরা বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চুলে চুমন দিলেন। আল্লাহ নবী বললেন খাদিজা আমি তোমার চুলে চুমন দিয়া এই পৃথিবীর নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। সিল্লাকান আল্লাহু আকবার। আচ্ছা কারা কারা বিবির চুল ধরে চুমো দিয়েছেন একটু হাত তুলে দেখান তো দেখি। আহারে একজন তা পাইছি। হায় হায়, আপনি বিবির চুলে চুমো দেন না? রসুল বলেছে আমি নবী বিবির চুলে চুমো দেয়, আমি নবী আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ, এটা জোরে কর। মা বোনেরা আছে না? মা বোনেরা শুনে বলতেছে যে কায়দা মতো হুজুরি আইছে।
হুজুর সুমতো দেওয়া দূরের কথা, চুলের মুঠি বেড়ে ধরে চিৎ করে পাইরে ভালো বকছে। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি তোমার চুলের সমান দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। নবী বললেন, খাদিজা, তামাম পৃথিবীর মানুষদেরকে তুমি জানিয়ে দিও, কেউ যদি এই হাত দিয়ে যদি বউ মারে, যারা এই হাত দিয়ে বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না। যারা বউ মারিছে, কে বড় বড় চোখ করছে কে? হ্যাঁ, মা বোনেরা আজকের ওয়াজ শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল হুজুর, আমার বলে দাম নাই, সভ্য না, সেটা চুল ধরে ধরে পেটে সাইজ করে থুয়ে যায়। একজন মহিলা আমার কাছে চিঠি লিখছে যে হুজুর, স্বামী তো বউ মারা হারাম। না না, আপনারা কেন বউ মারবেন? হ্যাঁ, বউ কোথায় মারবেন? বউ মারার জিনিস? হ্যাঁ, বউ সে মারেন, একটুকু লজ্জা করে না, মারার জিনিস। ডাউলে লবণ একটু কম হয়েছে, উনি লাঠি হাতে নিয়ে বউ দাওয়া চাচা শ্বশুর বাড়ি তুলছে। বউ মারা যায়, বউ মারা হারাম। মা বোনেরা বলতেছে এই হুজুরেরই দরকার। না না, কেন বউ মারবেন? ও মারার তা কেন মারবেন? রসুল বলেছে নবীর 11টা বিবি ছিলেন, নবী তো মারা তো দূরের কথা, ধমক দিয়েও কথা বলে নাই। সুবহানাল্লাহ দরকার। আর আপনারা বউ মারেন। এই ওয়াজ করছে এক মহিলা বল চিঠি লিখছে, হুজুর আমার স্বামী আমাকে মারছে, তাহলে কি ব্যবস্থা হয়েছে? এখন কি হবে? মারিয়ে ভালাইছে। আমি বললাম, মা, স্বামী যদি তোমাকে মারিয়া থাকে রে মা, রাগ করে যা, স্বামী যদি রাগের সময় তোমার গায়ে এই হাত দিয়ে যদি আঘাত করে থাকে, রাগের সময় এই হাত দিয়ে তোমার গায়ে যদি আঘাত করে থাকে, এ মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। মা বোনেরা শুনে বলতেছে ভালোই করছি। যে আজকে বাদ যাবেন, একটা লাঠি আগে দিবিনি, কোনে যে মাথার থেকে পা পর্যন্ত পেটো। বাদশাহ ছেড়ে বলছে তোমার হাতের ছোঁয়া যেখানে লাগবে দোজখের আগুন হারাম হওয়া যাবে। তাহলে স্বামীর কি রহমতের হাত? সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ নেয়, বউ খালি মুখ ঘুরায়, খালি মুখ ঘুরায়। স্বামী কয় যে বিবি, আমি তোমার মুখের কাছে মুখ লাগাই আর তুমি মুখ ঘুরাও, কারণটা কি? বউ কয় শরমও করে, লজ্জাও করে। এইমাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি। বিড়ি খাও, ব্রাশ করতে পারো না, বউ কষ্ট দাও। চিন্তা করতেছে যারা বিড়ি খায়, তারা চিন্তা করতেছে বাদশাহের মনে কয় বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে। না না, আমি বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো না। কেউ যদি কয় বিড়ি খাওয়া হারাম, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ, 200 কোটি বার জায়েজ। হ্যাঁ, বিড়ি খাওয়া 200 কোটি বার জায়েজ, কিন্তু খাওয়ার একটা লিমিটেড আছে, জায়গা আছে। সে বিড়িটা খাবেন হলো টয়লেটের ভিতরে, ওই জায়গা কেউ বাধা দেবে না। সি সি সি, আচ্ছা বিড়ি হালাল মনে করে খান, এটা আবার টয়লেটের মধ্যে খান। আর যদি কান হুজুর কীভাবে দেখছেন, এদিকটা কান, রমজান মাস আমি টয়লেটে যাই আর জহরের নামাজ পড়বো, অ্যান্ড টয়লেটের কাছে যা দিই টয়লেট বন্ধ, গোল হয় ধুমো বের হচ্ছে। ও আল্লাহ, ধুমো গোল হওয়া বের হলো, আগুন ধরল নাকি? আবার দরজা বন্ধ টয়লেটের, মানুষ পুড়িয়ে মরল নাকি? তখন আমি যা লক করলাম, আর উনি সিঙ্গেল দিচ্ছে, তাই বোঝা গেল মাল ওখানেই আছে। সি সি সি, আচ্ছা মানুষ এটা জিনিস হালাল মনে করে যদি খান, এটা টয়লেটের মধ্যে খায়, কত বড় ক্ষতি হয় জানেন? আর আগে দেখলাম এক বুড়ো টয়লেট থেকে বের হয়ে আসছে, যে মুখ লড়তেছে, কম চাষা কী খাও? কার পান খাচ্ছি। সি সি, এই টয়লেটের মধ্যে পান খেলেন, কার পান না খালি টয়লেট হয় না। তার মানে উনি এ মুহূর্তে সাবাই ও মুহূর্তে ডেলিভারি করে। সি সি সি, পান খাওয়ালারা পান খাতে খাতে টয়লেটের মধ্যে পান খায় আর টয়লেট করে, পান খায় আর টয়লেট করে। তো আমি বললাম যে টয়লেট যদি পান খাওয়ার যদি টয়লেট করো, তাহলে একটু গু তুলে চুন মনে করে বড়া খায়। আর হাসেন, লজ্জা করে না? লজ্জা করা উচিত। এ ভাই, এ ভাই, ওই দেখেন, ওই দেখেন,
এক নম্বরে দেখছে। আচ্ছা যান, এবার খুব খারাপ লাগতেছে নাকি? আচ্ছা আখিরে মোনাজাত করিয়া যাওয়ার মন মানসিকতা কি আপনাদের আছে? যে কার কার আছে হাত তুলে টান টান করে দেখান তো দেখি, হাত নামান। শোনেন, আমি যেই কথাগুলি বলতেছি বর্তমান প্রেক্ষাপট মিলে করতেছি, সব কথা বলতেছি আপনাদের উপকারের জন্য, আপনাদের বাঁচানোর জন্য। আপনি টয়লেটের মধ্যে যে আপনি যে পান স্যাকরা স্যাকরা খান, হ্যাঁ আপনি মানুষ নাকি অর্থাৎ গু খায়? হ্যাঁ আমি দেখছি। এ বাবা তুমি আসবে তো আবার? আমার ভাইয়ের আমার, তাহলে নামাজ পড়বেন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, তু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আরো জোরে। এই জায়গা আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিনুস সলিহাত আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আনবে, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে। আল্লাহর নবী বললেন, আল্লাহ বললেন ওই লোকটা বাদান জান্নাতে যাবে। যখন সুবহানাল্লাহ। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে বাদান ঢুকা দিছে। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ এই জায়গা বলতেছে আজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ বলেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? যখন আল্লাহ বলে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজালনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এর অর্থটা কি বলবো? এর মানে হলো আল্লাহ বললেন তোমরা একটা ইমাম বানো, সেইটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, সেটা হলো ইউনিয়নের ইমাম, সেইটা হলো বাদান চেয়ারম্যান, সেইটা হলো থানার ইমাম, সেইটা হলো বাদান এমপি, সেইটা হলো দেশের ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এ কথা কার? তাহলে আল্লাহ বললো ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, এরপরে থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। এই কথা বললে যদি আপনার রাজনীতি কর, এ কথা কার? না না আমি বানালাম। এই আয়াতটা আমার উপরে কেবল নাযিল হলো, কথা কন। তাহলে আমি এই কথা যদি আল্লাহ যদি বলে থাকে, আমি বললে দোষ কি? ও আমাকে লরম পাও? হ্যাঁ, আল্লাহ বললো তুমি ইমাম বানো, সেটা হলো ইউনিয়নের ইমাম, আপনার এই ওয়ার্ডের ইমাম, ইউনিয়নের ইমাম, থানার ইমাম, রাষ্ট্রের ইমাম। কথা কার? আল্লাহ। তাহলে আল্লাহ যদি বলে তোমার গায়ে বেঁধে কেন? হ্যাঁ, এই যে 20 কোটি মানুষের রিজিক যেই জায়গা বন্টন হয় সেটা হলো জাতীয় সংসদ, বাংলাদেশ সংসদ ভবনে। যখন 20 কোটি মানুষের রেজেক ওখানে বন্টন হয়, সেই জায়গা 20 কোটি